আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বিজয় 52 দেখেন বাংলা টাইপের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে বিজয় 52। এই বিজয় 52 এ আমরা কিভাবে বাংলা টাইপ করব এবং বিভিন্ন ফন্ট অ্যাড করব আজকের ভিডিওতে থাকছে। ফার্স্ট স্টেপ আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখান থেকে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন যে লিপিকর, LIPIGOR। লিপিকর লিখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে লিপিকরের ওয়েবসাইট। এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ফন্ট, ফন্ট এবং ফ্রি ফন্ট, আমাদের প্রিমিয়াম ফন্টের দরকার নাই, এগুলা হচ্ছে পেইড। ফ্রি ফন্টই আপনি ব্যবহার করে দেখবেন অনেক ভালো মানের লেখা পাচ্ছেন ফ্রি ফন্টের দিকে। দেখেন আমরা ফ্রি ফন্টের দিকে আসছি, এখানে অসংখ্য ফন্ট দেখা যায়। দেখেন এক থেকে 23টা পর্ব দেখা যাচ্ছে। এখানে অনেক অনেক ফ্রি ফন্ট দেখেন, খুবই সুন্দর মানের ফন্ট আছে আপনার। এই যে এটা একটা খুবই সুন্দর ফন্ট। আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড অপশনে ক্লিক করব, একটু স্ক্রল করে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে কিছু সতর্কীকরণ দিয়েছে, আপনারা পড়ে নেবেন। আমি যদি পড়ি তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো এখানে টিক মার্ক দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে এই যে এখানে এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা আপনার যে বাংলা ফন্ট পছন্দ হবে, ধরেন আপনার এটা পছন্দ হইলো, হ্যাঁ এটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে ডাউনলোড করলে এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। এরকম ভাবে এখান থেকে অসংখ্য ফন্ট পাবেন। এই যেগুলো হচ্ছে ফ্রি ফন্ট। আরেকটা সাইট হচ্ছে ফ্রন্ট পিডি। ফ্রন্ট পিডি অপশনে ক্লিক করে দিলে দেখেন এটা হচ্ছে বিডি ফ্রন্টের একটা ওয়েবসাইট। এখানে ক্লিক করব আমি। ক্লিক করার পরে এই যে ফ্রি ফ্রন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানেও আপনার অসংখ্য ধরনের নানান ধরনের ফ্রিতে আপনি ফন্ট পেয়ে যাবেন। এখান থেকেও সেম অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে টিউটোরিয়ালের মতো দেওয়া আছে। এই যে আপনার যদি এই ফন্ট পছন্দ হয় এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন দেখাচ্ছে ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ভাবে স্ক্রল করবেন, স্ক্রল করবেন, আপনার পছন্দ অনুযায়ী ফন্ট নির্বাচন করবেন। দেখেন এরকম ভাবে ফন্ট নির্বাচন করবেন। এখানে সাপোজ আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড হয়েছে এতগুলো, ঠিক আছে, এগুলো আমি এখন চলে যাব আমার ডেস্কটপের ডাউনলোড অপশনে। এই যে এগুলো হচ্ছে আমার ডাউনলোড হয়েছে অলরেডি। এখন এগুলাকে কি করতে হবে দেখেন, জিপ, এগুলো সবকটাকে জিপ করা আছে, জিপ থেকে আনজিপ করতে হবে। আনজিপ কিভাবে করে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে। এবং আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন, আমি ডাউনলোড অপশনে রাখবো তাই এটা রাখলাম আমার খেয়াল এরকম ভাবে। ঠিক আছে, এই যে দেখছেন বিজয় 52 দেখাইতেছে। ওকে, আমি পরবর্তীতে যাচ্ছি। এই যে এফএন শরীফ রাহাত, এফএন শরীফ রাহাত এটা হচ্ছে জিপ করা আর এটা হচ্ছে আনজিপ করা। আমি যেহেতু এই ফাইলটাকে আনজিপ করছি সেক্ষেত্রে আমি এটা কি করবো, কেটে দেব। এখন এটা দেখেন এটা কিন্তু আনজিপ করা। এখন মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যদি বিজয় 52 ইউজ করা থাকে তো আপনি এই ফ্রন্টটা নেবেন, এই দুইটা ফ্রন্ট মার্ক করবেন। মার্ক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টল অপশন আছে, ইনস্টলে ক্লিক করে দেবেন। এই যে দেখেন ইনস্টল হচ্ছে, ঠিক আছে, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এরকম ভাবে আপনি এটা ইউজ করতে পারেন, এরকম ভাবে। তারপর ইনস্টল অল এর মধ্যে গেলে আপনারা সব ফ্রন্ট ইউজ করতে পারবেন। তো আমি মূলত আপনাদেরকে দেখাইলাম যে আপনারা কিভাবে ফ্রন্ট ডাউনলোড করবেন লিপিকর থেকে, ফ্রন্ট বিডি থেকে। আরো অনেকগুলো সাইট আছে, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারেন ফ্রিতে, উইদাউট মানি। আপনার টাকা ছাড়া, পেড ছাড়াই আপনার কিন্তু ফ্রি ফ্রন্ট, অসংখ্য ফ্রন্ট আপনারা ব্যবহার করতে পারতেছেন। এবং এটা দেখেন ইফেক্টটা দেখেন আমি কিভাবে করব। আমি যদি একটা ওয়ার্ড ডকুমেন্টে মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আসার পরে আমি যদি এখানে টাইপ করি যে এরকম ফ্রিতে চমৎকার বাংলা
ফন্ট ডাউনলোড করুন অপশনটা আমি কেটে দিলাম, ঠিক আছে? ওকে, এটুকুই থাক। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এটা কি করবো, মার্ক করে কন্ট্রোল-সি দিব এবং বারবার একই কথা কি করব, আমি একটু বাড়াবো আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এই যে এটুকুই থাক। এখন দেখেন এইটুকু লেখা আমি কি করব, মাউসের লেফট বাটন ধরে কি মার্ক করব, মার্ক করার পরে এই অপশনটা হচ্ছে ফন্ট, বিভিন্ন ফন্ট চেক করার মানে চেঞ্জ আপ করার আর কি। দেখেন আমি এখানে আমার যে ফন্ট গুলো আসছে, অর্থাৎ এই ফন্ট গুলো এখন চেঞ্জ হবে, আমার লেখাটা চেঞ্জ হবে আর কি, এক একবার এক একটা সিস্টেমে থাকবে। যে এই ফন্টটা যদি আমি ইউজ করি তাহলে আমার বাংলা ফন্ট কিন্তু একদম স্মুথলি থাকতেছে, ঠিক আছে? এখন দেখেন আমি যখন আরো আর অন্য অন্য ফ্রন্টের দিকে নিয়ে যাইতেছি এরকম ঘুরাইয়ে, মাউসের যে বল আছে বলটা ঘুরাইলে আপনারা দেখবেন অনেকগুলো ফ্রন্ট আছে, ফ্রন্টের দিকে আপনারা নিয়ে যাবেন এরকম ভাবে, ঠিক আছে? দেখবেন আপনি কোন ফ্রন্টটা আপনার ভালো লাগতেছে, এখানে অনেক অনেক ফ্রন্ট আমি ডাউনলোড করছি, ঠিক আছে? দেখেন আপনার পছন্দ মতো করে পরে ফর্ম দিয়ে দিবেন আর কি। এখানে এখানে দেখেন এই জায়গাটাতে কিন্তু অনেক অসংখ্য ধরনের ফন্ট ডাউনলোড করা হয়েছে এখানে। এখান থেকে আপনি অনেকগুলো ফন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে এই জায়গায় এসে আপনি নিতে পারবেন। দেখেন এই হচ্ছে এই যে এইগুলো সবই আমার ডাউনলোড, ফন্ট ডাউনলোড করা। আমি যদি এই লেখাটা রাখি, দেখছেন মোটামুটি কিন্তু ভালোই সুন্দর লাগতেছে এই জিনিসটা, লেখাগুলো, ঠিক আছে? এরকম ভাবে মূলত আপনারা ফন্ট ডাউনলোড করবেন এবং এই আপনার যে মাইক্রোসফট ওয়ার্ডে বলেন, এক্সেলে বলেন, ওখানে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনারা ফন্ট নিয়ে, বিশেষ করে বাংলা ফন্ট কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, এই সংক্রান্ত কোনো ঝামেলা হবে না। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী নিয়ে আসবো, আপনারা যে রিলেটেড ভিডিও চাচ্ছেন সে রিলেটেড ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।